তো এখন আমরা জয়পুরের জঙ্গলে আছি। আমার স্বপ্নের গাড়ি 125 সিসির গাড়ি নিয়ে আমরা চলে এসেছি। ভাই হাতিও আছে ভাই, রাস্তাটা দেখ, সেই লাগছে, সেই রাস্তাটা লাগছে, সেই মজা, সেই মজা। হাই বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজ কোথায় যাচ্ছি আমরা। তো আজকে চলেছি জয়পুর জঙ্গল, ফরেস্ট, বনলতা সব ঘুরে দেখব, সঙ্গে বিষ্ণুপুরও যাব। তো আজ দিনটা মেঘলা, তো আমরা শুরু করেছি বাইক রাইড, তো দুই বন্ধু মিলে। তো চলো আমরা আমাদের এই 24 নম্বর রোড থেকে সোজা যাব আরামবাগ, কারণ আমাদের বাড়ি একটু গ্রামের দিকে। আরামবাগ প্রায় যেতে লাগবে 17 কিলোমিটার। তো আরামবাগ থেকে আমরা কালীপুর ব্রিজ বেরিয়ে আমরা যাব বাঁকুড়ার সেই রাস্তা ধরব। তো যেহেতু আজকে মেঘলা মেঘলা ছিল, সকাল থেকেই মেঘলা মেঘলা করছিল, সেজন্য কাজকর্ম সেরকম হয়নি। তো আমার ভাই বললো যে চলো ঘুরতে যাবো, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর অনেক দিন থেকে যাওয়া করছিলাম, প্ল্যান বানাচ্ছিলাম, যাওয়ার হয়ে উঠছিল না। তো আজ আচানক প্ল্যান হয়েছে। আর এখন আমরা যে ব্রিজটা পেরেছি এটা হচ্ছে কালীপুরের ব্রিজ। তো কালীপুরের ব্রিজ পেরিয়ে আমরা ধরে ফেললাম আজ যাই কাল যাই, আজ যাই কাল যাই হবে। হ্যাঁ, দুটো চটকা বেড়াতে হবে। মন চাইছে ঘুরতে যাবো, চো এখানে যাবো, চো। মাথায় দিয়ে আসবে প্লাজা। বাঁদিক দিয়েছে, আচ্ছা এটা দিয়ে আমরা কতুলপুর চলে এসেছি। এটা কতুলপুর মোড়। তো 2024-এও আমি এসেছিলাম, তখন সেরকমভাবে ভিডিও তৈরি করা হয়নি। এখন 2026 চলছে, আর ভাবলাম যাচ্ছি যেহেতু তোমাদেরকে একটু ব্লগ করে দেখাই, ভিডিও করে দেখাই যে আমাদের বাড়ি থেকে কতটা, প্রায় 50-55 কিলোমিটার হবে, বেশিক্ষণ রাস্তা নয়। আর এত সুন্দর একটা ফরেস্ট আছে আর শালবন, তো ভালো লাগবে। এটা হচ্ছে কতুলপুর পৌরসভা, কতুলপুর থানা আর কতুলপুর পৌরসভা এই পাশাপাশি। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম বনলতা। ফাইনালি এটা হচ্ছে বনলতা রিসর্ট। তো এখন বনলতা রিসর্ট আমরা ছেড়ে রেখে আমরা এগিয়ে যাব বিষ্ণুপুরের দিকে। আর বীজখানে আমরা একটা টিফিন করব। আর চলো আমরা ফরেস্টটা পার হই, আর সেই ভিউটাও দেখাই তোমাদের কেমন লাগে। শাল গাছ না, শাল গাছ।
ব্যাস। যদি লোকের বড় দামি দামি গাড়ি আছে, সেই সব গাড়ি ঘরের গ্যারেজে, ঘরের উঠানে রেখে দিয়েছে। ঘুরতে যাব, আজ যাব, কাল যাব। আমার 125 সিসির গাড়ি। তো কালকে তারকেশ্বর থেকে ঘুরে এসছি, আজকে আবার বনলতা, জয়পুর জঙ্গল। করতে হবে, মজা করতে হবে, ঘুরতে হবে গাড়ি দিয়ে। বাইরে হ্যাঁ, বাইক রাইডার। আমারও ইচ্ছা আছে, এইটা আছে টিপটা কিনুম, এর পরের টিপটা দীঘা, এর দাঁড়াই বুঝলি। ক্যাঁদরাইটা কত বড় দেখো, জয়পুর জঙ্গলে ক্যাঁদরাইটা কত বড়। তো এখন আমরা জয়পুরের জঙ্গলে আছি। আমার স্বপ্নের গাড়ি 125 সিসির গাড়ি নিয়ে আমরা চলে এসেছি বনলতা পেরিয়ে, এবং এখন জয়পুরের জঙ্গলে ঢুকে পড়েছি। তো আজকে আচানক প্ল্যানটা আচানক হয়েছে। আমার ভাই সে রোজেরই কাজে যায়, তার আজকে কাজ বন্ধ হয়। আচানক প্ল্যান হলো যে ঘুরতে যাবো। কোথায় না, জয়পুর জঙ্গল যাব। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে, মানে কেউ জানেই না যে আমরা এসেছি বলে। তো এই হচ্ছে ব্যাপার, ঘুরতে হবে এরকম আচমকা, তবেই ঘোরার সাকসেসটা পূরণ হবে। নাহলে অনেক সময় কি হয়, প্ল্যানিং করি আমরা, এখানে যাব ওখানে যাব, লাস্টে 10 জন থেকে 2 জনে এসেও হয় নাই, কেটে যায়। তো আমরা আচানক বেরিয়ে পড়েছি। আর ব্যবস্থিত রাস্তাটা দেখো শুধু, আর জয়পুরের জঙ্গলটা একদম সেই। চলো আগে যাচ্ছি আমরা, যে আরও দেখাবো। আর শুকনো, এটা নতুন গ্রাম ভাই। রাস্তাটা দেখ, সেই লাগছে, সেই রাস্তাটা লাগছে ভাই। বেশি কাউকে নয়, তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে ভাই, একবার ঘুরে যা ভাই। দেখ সেই মজা, সেই মজা, জীবনটাকে উপভোগ কর। দেখবি হাফ রোগ সেরে গেছে, হাফ রোগ। সব দিকে বড় রোগ মনের রোগ। কিরে বলছি, সব দিকে বড় রোগ মনের রোগ। মনের রোগ যদি ঠিক হয়ে যায় তো সব রোগ শেষ, ডাক্তারখানায় পয়সা দিয়ে লাগবে না। আমরা এখন শুধু ভিডিওটা করলাম, এসার সময় ছবি আরে শুট করব। চলে এলাম তো, এ নটু বলছি, লাল মাটির দেশে চলে এলাম তো। এখানে বেশি কি চাষ হয়? ধান, ধান তিল, তাই তো? বাহ, দারুণ। তো জয়পুর জঙ্গল পেরিয়ে একটা জনবসতি আছে, আমতা বলে জায়গা, সেখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। গাড়িটাকেও একটু রেস্ট দিতে হবে।
তো আমরা একটু জল খাবার খাবো, দেখি কি করছে, কি আছে, বেলা হয়ে গেছে তো। দেখি যেটা খাবো সেটা দেখাবো অবশ্যই। ডিম টস নিয়ে নিয়েছি, ঠিক আছে, একটু টিফিন করে নিই, ডিম টস। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে। বিষ্ণুপুর পৌরসভা, এদিকে দাঁড়িয়েছে আমাদের নেতাজি স্যার। এই প্রথম আমার বিষ্ণুপুর আসা। এটা বিষ্ণুপুর পৌরসভাতে আমরা ঢুকে গেলাম, বিষ্ণুপুর টাউন। সাইকেল পড়ে গেল। ও বাবা, বিশাল বড় দেখি। কোনটা? বাঁদিকে? এদিক? রেল স্টেশন, বিষ্ণুপুর রেল স্টেশন এইটা। আচ্ছা, এবার আমরা বিষ্ণুপুর সিটি থেকে বেরাচ্ছি। বিষ্ণুপুর প্রথম তোমার একটু অচেনা জায়গা, কিন্তু জায়গা খুব ভালো লাগছে। সিটির ভিতরে সবকিছু আছে, স্কুল, কলেজ, পাঠশাল, স্টেডিয়াম। এদিক আচ্ছা, সামনের দিকে চলে যাচ্ছে বাঁকুড়া, আর এইদিকে হচ্ছে এই জায়গা। আমার সামনে যে হাইওয়ে আছে, বিশাল বড় হাইওয়ে, তো পিছনে আমার ভাই আছে, ওর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে আসা যাওয়া ওর অনেকটা জানে, সেই জন্য আমাকে রাস্তাগুলো দেখা যাচ্ছে আর কি। আমরা এইমাত্র বিষ্ণুপুর পৌরসভা শহর দেখে ওই দিকটা দেখে আমরা বাইরের দিকটা চলে এসেছি। এদিকে সিধা বাঁকুড়া চলে যাবে, বাঁকুড়া, তাই তো? এটা সিধা বাঁকুড়া তো, খড়গপুর। আচ্ছা, আচ্ছা, এই যে সিধা মেদিনীপুর, বালেশ্বর। এটা বালেশ্বর যাচ্ছে, উড়িষ্যা বালেশ্বর। আচ্ছা, আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো। এই আমরা হাইওয়ে ধরলাম, তাই তো? আচ্ছা, আমরা ন্যাশনাল হাইওয়ে ধরেছি। এবার বিষ্ণুপুর শহর নিচে রেখে দিয়ে আমরা আরামবাগের রাস্তা ধরবো, জয়পুরের জঙ্গল হয়ে যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই যাবো। জাস্ট ব্রিজটা দেখো। বিষ্ণুপুর থেকে যারা আমার ভিডিও দেখছো সবাই জানাবে কেমন লাগলো আমার এই ব্লগ, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা সবাই। বিষ্ণুপুর রেল ব্রিজ, বিষ্ণুপুর স্টেশন, এটা তাই তো? বিষ্ণুপুর স্টেশন এটা।
এইরকম রাস্তা হবে আর মনের মতো বন্ধু হবে, আর একদম বিন্দাস চলে। সিগন্যাল আর কি সিগন্যাল ছোড়া, এটা ভগৎ সিং মোড়, এটা ভগৎ সিং মোড়। এটা কোন দিকে যাচ্ছে এটা? হ্যাঁ, সোনামুখী। আচ্ছা আচ্ছা, তোরা যে সেই গিয়েছিলি ওই সেটা কোন দিকে? সেই ঘুরতে যাস রে মুকুটমণিপুর, কোনটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো না। একবার পুরুলিয়া যেতে হবে, পুরুলিয়া অযোধ্যা যাবো একবার গাড়ি নিয়ে। হ্যাঁ, কত কিলোমিটার? 300। 200 কিলোমিটার তো আমাদের দীঘারে। সাড়ে 6 ঘন্টা রাস্তা, অযোধ্যা 6.5 ঘন্টা। অনেক দূর। ঠিক আছে, যাবো একবার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কতুলপুর, ভগৎপুর, এদিকে কলকাতা, বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুর গেছিলাম ওইটা দিয়ে, বিষ্ণুপুর টাউনটা ঢুকেছিলাম ওই নিচের রাস্তাটাতে, ওই গেটটা। সেই মন্দির টন্দির গুলো কোথাও? আচ্ছা, চলো আর কি করা যাবে নেক্সট টাইম পোড়ামাটির মন্দির দেখাবো বিষ্ণুপুর এসে। এখন বাজে বেলা 12:10। আবার শুরু হয়ে গেল সেই জয়পুরের জঙ্গল। ভাই সেরা 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 সেরা, সেই লাগছে জয়পুরের জঙ্গল। এখানে একটু পাতলা বন, এর পরে হবে ঘন জঙ্গল। ভাই আরো দেখতে বাকি আছে।
এখন অনেক দেখতে বাকি আছে, গভীর জঙ্গল তো পড়বেই বা, গভীর জঙ্গল পড়বে বা, শুধু রাইডাররা যাচ্ছে কলকাতা থেকে, সব পুরুলিয়ার ওইদিকে যাচ্ছে, বিষ্ণুপুর যাচ্ছে। ভাই দেখার অনেক কিছু আছে। সব রাইডাররা ওই রাইডাররা এসেছে। আর আমি একটা ছোট রাইডার 125 সিসি বাইক নিয়ে আমি রাইডার করছি। ওদের কাছে বড় বড় দামি দামি গাড়ি আছে, আমার কাছে এইটাই দামি। এই সামনেই আছে এবারে শালবন। রিসোর্ট, নতুন রিসোর্ট হচ্ছে এটা। আর এই শুরু হয়ে গেল আসল জয়পুরের জঙ্গল, যেটার জন্য সুদূর কলকাতা থেকে লোকেরা এটার জন্য পাগল হয়ে যায়, পাগল এটা দেখার জন্য। মৌসুমটা একদম সাংঘাতিক লেভেলের। দেখো ভাই, সিনটা দেখা, শুধু শালবনের সিনটা দেখা, কি জিনিস। তোরা দেখবি যদি নামটা ঠিক আমার মনে পড়ছে না। এই শালবনের কিছু একটা এরকম নিয়ে আছে, গ্রাম যাচ্ছে একটা। আজকের বাইক রাইড আমরা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। বিষ্ণুপুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।